বাংলাদেশের সবথেকে বড় শুটকি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নাজিরাটেক কক্সবাজার। এটা কক্সবাজার ডলফিন মোড় থেকে ৮ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এই উপকূল শহরে শুধু সৌন্দর্যই নয়, রোদ আর সাগর এখানে গড়ে তোলে জীবিকা। প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান হয়েছে এই পল্লীকে ঘিরে। চলুন দেখে আসি শুটকির জগৎ, যেখানে প্রতিদিন জীবন শুকায় সূর্যের নিচে। প্রক্রিয়া খুবই সরল কিন্তু কঠিন। পরিষ্কার, লবণ দেওয়া, তারপর রোদে শুকানো, সবকিছু হাতে করা হয়। শুটকি হতে সময় লাগে 3 থেকে 7 দিন। অনেক পরিবারের জন্য এ কাজই বাঁচার পথ। প্রতিটা শুটকি মানে একটু করে সন্তানদের খাওয়ানো, স্কুলে পাঠানো বা ঋণ পরিশোধ করা। এই শুটকি বাজারে ঘোরাফেরা করলে নাকে আসে লবণ আর মাছের গন্ধ। শত বছরের ব্যবসা, এখানে এখনো টিকে আছে পরিবার ভিত্তিক বাণিজ্য। আল্লাহ দান শুটকি উদ্যান। আমরা এখানে দীর্ঘদিন ধরে শুটকির ব্যবসা করে আসতেছি। আমরা এখানে ধরেন সবগুলো সামুদ্রিক শুটকি, এখানে যা আছে সবগুলো সামুদ্রিক। আমরা ওই যে সাগর পাড় থেকে তাজা মাছটা কিনে আমরা এখানে শুটকি বানাই, নিজেরা তৈরি করি, নিজেরা বিক্রি করি। আর এখানে ধরেন বর্তমানে এখন আমাদের পর্যটক খুবই কম, বেচা কিনা নাই বললে চলে। আর মানে সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, এটা হচ্ছে যে আমাদের এই রাস্তাটা খুবই খারাপ, পর্যটক আসতে চাচ্ছে না। যদি রাস্তাটা ভালো হয়ে যায় তাহলে এখানে পর্যটক আসবে, আমরাও ব্যবসা বাণিজ্য করে মানে সুখে শান্তিতে ব্যবসাটা করতে পারবো, চলতে পারবো। শুটকি পল্লীতে গড়ে উঠেছে শত কোটি টাকার ব্যবসা, কিন্তু এই চিত্রের আড়ালে রয়েছে হাজারো শ্রমিকের কঠোর পরিশ্রম, অজানা গল্প আর প্রতিটা শ্রমিকের ঘামের ইতিহাস। বৃষ্টি আসলে মাছ শুকাতে পারি না, বৃষ্টি বাদলের দিন, বাচ্চারা ঘরে আছে, কষ্ট করে কাজকর্ম করে খেতে হয়। গরম বাজে, ছোট ছোট বাচ্চা আছে, দুমিক করে হাইয়ারে কি চলাফার। সরকার তো আমাদের কখনো রিলিফ দেয়নি। আমরা অসহায় মানুষ, রিলিফ আসলে বড় বড় নেতারা নিয়ে যায়। শ্রমিকেরা দিন কাটাচ্ছেন অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশে। কাজের জায়গাতেই ময়লা আবর্জনা আর পচা শুটকির স্তূপ। বসবাসের সুবিধা নেই স্বাস্থ্য সুরক্ষা। এই দারিদ্র্যের মাঝেই চলছে শুটকি প্রক্রিয়াজাতকরণ। গন্ধটা হয়তো তীব্র, কাজটা কষ্টের, কিন্তু প্রতিটা শুটকির পেছনে আছে এক একটা গল্প, সহ্য, ঐতিহ্য আর আশার গল্প।